সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমি জানাই 2021 সালের নববর্ষের শুভেচ্ছা। তো আজ আমি তোমাদেরকে গণিত বিষয়ে একটা ক্লাস করে নেব। আমি মিস্টার রবিবার মণ্ডল, গণিত শিক্ষক হিসেবে আছি। তো তোমরা বেশি বক্তৃতা দেবো না, কাজ শুরু করবো, যেহেতু সময় কম। তো আমি আজকে তোমাদের সেট, দ্বিতীয় অধ্যায় আছে সেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো তোমরা নবম শ্রেণীতে পড়ো, তোমরা যে বইগুলো পেয়েছো তোমাদের নবম শ্রেণীর উপযোগী, এবং এটা কি একটা সেট। তাহলে আমরা সেটের সংজ্ঞা হিসাবে কি লিখবো? সুন্দর করে, বাস্তব ও চিন্তা জগৎ। বাস্তব এবং চিন্তা জগতে সুনির্দিষ্ট সংগ্রহকে বলবো আমরা সেট। বাস্তব ও চিন্তা জগৎ, এলোমেলো চিন্তা জগতে সুনির্দিষ্ট সংগ্রহকে আমরা বলবো সেট। যেমন তোমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রী, এরাও একটা সেট। তারপর তোমরা যে বইগুলো পেয়েছো এটাও একটা সেট। তোমরা যদি নবম শ্রেণী বিভক্ত করে বলো আর্টস, কমার্স, সায়েন্স, তাহলে প্রত্যেকেও একটা সেট। তাহলে সেট সম্পর্কে আমরা যে স্বাভাবিক ধারণা বললাম তাতে আমরা বুঝতে পারলাম সেটটা কি। এখন এই সেটের আবার যেমন আমরা যদি অঙ্কের ভাষায় আসি, এ একটা সেট, এ একটা সেট। 410 আমরা যদি লিখি 1, 2, 3, তাহলে কয়টা সেটের উপাদান? কয়টা? তিনটার বেশি কিন্তু নির্দিষ্ট, এইগুলি বলা হয়েছে সুনির্দিষ্ট। আবার লেখা যায় বি একটা সেট, মনে করো নাম দিয়ে বলি বাবলু, শিলা, লিখুন। এগুলো একটা তিনটে মিলে একটা সেট। তাহলে আমরা সেট কাকে বলে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। তো এখন এ আবার প্রকারভেদ আছে, সেটা আবার আছে কি প্রকারভেদ। কয় প্রকার সেট? সেট সাধারণত আমরা প্রাথমিক অবস্থায় আঁকবো 2 প্রকার। একটা হলো সেটের যে পদ্ধতি, সেই পদ্ধতি হিসেবে সেট হলো 2 প্রকার। একটা হলো তালিকা পদ্ধতি, আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তাহলে যখন 2 প্রকার, তাদেরকে 2 প্রকার আমরা কীভাবে ভাগ করছি দেখো, 2 রকম কিনা। তো প্রথমে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির সাথে সাথে আমরা একটা উদাহরণ দিই। তাহলে এটা হলো তালিকা পদ্ধতি, কি 2, 4, 6। আর এটা হলো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি এটা হলো মনে করা এই দিলাম, একটা সেট x such that x such that x, যা তাহলে দুটা
এক্স আসবে এক্স 8-এর গুণনীয়ক, 8-এর গুণনীয়ক। তাহলে এটা এটার সাথে মিল নেই, সম্পূর্ণ আলাদা। তাহলে সংখ্যা দুটো দুই রকম হবে। তাহলে প্রথমটার সংখ্যা হবে কি, যে সেটের উপাদানগুলি নির্দিষ্ট করে দেওয়া থাকে সেটা হলো তালিকা পদ্ধতি। আর যে সেটের উপাদানগুলি সুনির্দিষ্ট করে দেওয়া নেই কিন্তু একটা বিশেষ ধর্মের মাধ্যমে বা একটা বিশেষ ধারাবাহিকতার মাধ্যমে আছে সেটা হলো সেট গঠন পদ্ধতি। এই আমরা স্পষ্ট হয়ে গেছি তালিকা পদ্ধতি। সুনির্দিষ্ট 3টে উপাদান আছে, 2, 4, 6, কিন্তু এখানে কয়টা কি উপাদান আছে আমরা বুঝতে পারতেছি। তাহলে 8-এর গুণনীয়কটা আমরা জানবো। খেয়াল করো এখানে তাহলে কি হবে, 8-এর গুণনীয়ক কি হবে জানি, 8 গুণ 4, আবার 4 গুণ 2, আর তৈরি করা যায় না। তাহলে এর গুণনীয়ক কি আছে, তাহলে 1, 2, 4, 8, 4, 8 এর তাহলে অতএব এ সমান সমান কে যাচ্ছে, তাহলে 1, 2, 4, এটা যখনই আমরা তৈরি করে ফেলছি তখন আসলে হচ্ছে কি পদ্ধতি, তালিকা পদ্ধতি, সুনির্দিষ্ট বলা যায়। কিন্তু এখানে কি সুনির্দিষ্ট বলা যাচ্ছে না, এটাই হলো তফাৎ। তাহলে এইকে সাধারণভাবে বোঝা যায় আর একে আমরা বিশেষ ধর্মের মাধ্যমে বের করতে হয়। ধর্মের আমি তো দেখালাম, বুঝছো? তাহলে আমরা এখন এই যে গুণনীয়ক আর আসতেছে গুণিতক, এর সাথে আসবে বিভিন্ন সংখ্যা। এই জন্য আমরা আজকে সংখ্যা এবং গুণনীয়ক আর গুণিতক এগুলো সম্পর্কে একটু ধারণা দেব। নাহলে আমরা কাজ করতে যে মাঝখানে কি বিপদে পড়ে যাবো। বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা আগেই প্রস্তুত থাকতে হয়। এই কারণে আমরা এখন গুণক আর গুণনীয়ক নিয়ে একটু কথা বলবো। যেমন 8 লিখলাম, 8 কি পাইছিল আমরা কিভাবে করে উৎপাদক করি, তাই না? উৎপাদক করে পাইছি আমরা 1, 2, 4, 8 আর 8-এর গুণিতক কি কি হতে পারে খেয়াল করে। 8 গুণ 1, 8 গুণ 2, 8 গুণ 3, তাহলে 8, 16, 24 বারবার এইভাবে যাবে। তাহলে আমরা 8-এর গুণনীয়ক আমি বের করে আগে দেখাচ্ছি, এখন দেখালাম না, তাও দেখাই একটু এখানে করে 8, 1 গুণ 8, আবার 2 গুণ 4, তাহলে কি বলা 1, 2, 4, 8, 1, 2, 4, 8 আছে। এই আর এইটা গুণনীয়ক অনেক দূর পর্যন্ত যাবে, অনেক দূর। আমরা এরপরে বেরোবে 4টা 32, তারপরে 5টা 40। তাহলে এভাবে আমরা যদি পর্যায়ক্রমে যাই, জাতিগত এর তো সীমা নেই। এখন সীমাটা নির্ধারণের জন্য আমাদের আবার কিছু সাংকেতিক চিত্র সম্পর্কেও ধারণা রাখতে হবে এবং কিছু সংখ্যা সম্পর্কেও ধারণা রাখতে হবে। তো আমি আজকে তোমাদের সংখ্যায় যাব না, সংখ্যা আগামী দিন যাবো। আজকে শুধু চিহ্ন সম্পর্কে ধারণা রেখে যাই একটু। যেমন এই 3টে সংখ্যা, এটি
টু, এটা গ্রেটার দেন মানে বৃহত্তর। আর এটি হলো লেস দেন মানে কি ছোট। ছোট বড় আর সমান সমান। তাহলে একটা নির্দিষ্ট মান যদি থাকে তার চেয়ে ছোট হলে বোঝা যাবে এই চিহ্ন, তার থেকে বড় হলে বোঝা যাবে এই চিহ্ন, গ্রেটার দেন আর তার সমান সমান হলে বোঝা যাবে এই এই যে একই চিহ্ন। আবার এর ভিতরে আছে এই চিহ্ন সাহায্য করবো গ্রেটার দেন অর ইকুয়াল টু আর লেস দেন অর মানে সমান সমান অথবা তার চেয়ে বড়, আর এতে সমান সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে এই ধারণাগুলো নিয়ে আমরা আগামী দিন বিস্তারিত আলোচনা করব। এই পর্যন্ত আমি আজকের মতো তোমাদেরকে মাঝে থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। তো তাহলে তোমরা এই যে সেট আমি ধারণা দিলাম, সেটটা আগামী দিন সুন্দর করে আমি যে পর্যন্ত দেখালাম এই পর্যন্তই খুব সুন্দর করে দেখে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করে সেট অধ্যায় যতটুকু এগিয়ে যাওয়া যায় চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।